বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল মুল্ক, আয়াত 16। তোমরা কি নিশ্চিত আছো যে আকাশে যিনি রয়েছেন তিনি তোমাদেরকে সহ ভূমিকে ধসিয়ে দিবেন না, আর ওটা আকস্মিকভাবে থরথর করে কাঁপতে থাকবে। আয়াতের তাফসীর। তোমরা কি নিশ্চিত আছো যে আকাশে যিনি রয়েছেন তিনি তোমাদেরকে সহ ভূমিকে ধসিয়ে দেবেন না, আর ওটা আকস্মিকভাবে কেঁপে উঠবে। এক অর্থাৎ মহান আল্লাহ যিনি আসমান অর্থাৎ আরশের উপর সমাসীন। এখানে কাফেরদেরকে ভয় দেখানো হচ্ছে যে আসমানের সেই সত্তা যখন ইচ্ছা তখনই তোমাদেরকে জমিনে ধসিয়ে দিতে পারেন। অর্থাৎ যে জমিন তোমাদের বাসস্থান এবং তোমাদের রুজির উৎস ও ভাণ্ডার, সেই শান্ত ও স্থির জমিনের মধ্যে মহান আল্লাহ কম্পন সৃষ্টি করে তা তোমাদের ধ্বংসের কারণ বানাতে পারেন। আয়াত 17। অথবা তোমরা নিশ্চিত আছো যে আকাশে যিনি রয়েছেন তিনি তোমাদের উপর কঙ্করবর্ষী ঝঞ্ঝা প্রেরণ করবেন না। তখন তোমরা জানতে পারবে কি রূপ ছিল আমার সতর্কবাণী। আয়াতের তাফসীর। অথবা তোমরা কি নিশ্চিত আছো যে আকাশে যিনি রয়েছেন তিনি তোমাদের উপর পাথর বর্ষণকারী ঝড় প্রেরণ করবেন না। তখন তোমরা জানতে পারবে কিরূপ ছিল আমার সতর্কবাণী। 2 যেমন তিনি লউত সম্প্রদায় এবং হস্তি বাহিনীর, আব্রাহার হাতি এবং তার সৈন্যের উপর পাথর বর্ষণ করেছেন। পাথরের বৃষ্টি বর্ষণ করে তিনি তাদেরকে ধ্বংস করেছেন। 2 কিন্তু সে সময় এই জ্ঞান কোনো উপকারে আসবে না। আয়াত 18। এবং এদের পূর্ববর্তীরাও মিথ্যা আরোপ করেছিল, ফলে কি রূপ হয়েছিল আমার শাস্তি। আয়াতের তাফসীর। অবশ্যই এদের পূর্ববর্তীরা মিথ্যা জ্ঞান করেছিল, ফলে কেমন ভয়ঙ্কর ছিল আমার প্রতিকার শাস্তি।